কিভাবে আসবো শুনি? ওই তো এক হাত দূরে দূরে জোড়া পায়ে আলপনা দিয়ে রেখেছিস, ওই আলপনার উপর থেকে জোড়া পায়ে লাফিয়ে লাফিয়ে আসবো? আর এই যে বসতে বলছিস, ওইটুকুনি শিয়ার মধ্যে আমি বসতে পারি, বাকি ঠাকুরদের সাথে ধাক্কা ধাক্কি হয় না? তোরা চার বেলা তো বাড়ি গাড়ি টাকা পয়সা সব চেনিস, আর প্রসাদে বেলে নাড়ু আর শুকনো খই, ওতে আর এবার হবে না, এবার আবার লুচি সুজি চাই। না না পেঁচু কাঁদে না। এই আলপনা দেওয়ার সময় তোদের মন কাঁদা থাকে যে আমার পেঁচুর পাইছা পাকিস না? বাহ বাহ, বড় শিল্পী হয়েছো, হাতি ঘোড়া কুমির সব এঁকে ফেলছো, এদিকে আমার পেঁচুর পাইছা পাকার কথা মনে থাকে না। কুড়ে অনেক কুড়ে, তারপর আসে সেই মানুষগুলো যারা বাজার থেকে আলপনা স্টিকার কিনে এনে বাড়ি মেঝেতে লাগায়, এমনকি নাড়ুটা নিজের হাতে বানায় না, বাজার থেকে কিনে আনে। বছরে একটা দিন তো লক্ষ্মী পুজো, তাতে আর তোদের কুড়ে শেষ নেই। দাঁড়া, এবার আমি তোদের বাড়িতেই যাবো না। এমা, আমি এত রেগে যাচ্ছি কেন? আমি তো লক্ষ্মী, আমি তোদের কিছু করবো না, শুধু আমার বোন অলক্ষ্মীকে গিয়ে তোদের বাড়ির ঠিকানাটা দিয়ে আসবো, তারপর বুঝবি ঠেলা। লক্ষ্মী পুজোর দিন বেলা 8টা 9টা অব্দি ঘুমানো, উঠোনে গোবর ছড়া না দেওয়া। এই লক্ষ্মী যা চঞ্চল, একবার যদি তোর আলমারি লকার থেকে ঝাঁপি গুটিয়ে পালাই, হাতে পায়ে ধরলেও আর ফিরবো না। জানিস পেঁচু, পশ্চিমবঙ্গে আমার নামে একটা প্রকল্প চলে। কি চলে তো?